আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ইটিসি টেকনোলজি চ্যানেলে আমি মোহাম্মদ সারওয়ার জাহান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি জিমেল কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। চলুন তাহলে আমরা কাজটি করে নেই। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তাহলে আমরা দেখে নেই কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়টি দেখে নেই। আমরা চলে যাব জিমেল এই সফটওয়্যারটিতে। আপনি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার হাতে থাকা যে মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোন ব্যবহার করেই আপনি জিমেল খুলতে পারবেন। জিমেল খোলার জন্য আপনাকে যে কোনো একটি গুগলের অ্যাপস ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি জিমেল অ্যাপস অথবা গুগল প্লে স্টোর, গুগল ক্রোম এইসব অ্যাপসগুলো ব্যবহার করলে এগুলোর যে কোনো একটি দিয়েই আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমি চলে আসলাম জিমেল এই অ্যাপসটিতে। আসার পর আমি এখানে যে প্রোফাইল পিকচার দেখছি এই প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক করব। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আমি যেহেতু এখানে আমার বেশ কিছু ইমেল ওপেন আছে তাই আমার জিমেলগুলো এখানে দেখাচ্ছে। আমি নতুন ইমেল খুলবো সেজন্য আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটির উপর ট্যাপ করে দেব। এবার আমি গুগলে চলে যাব, সেজন্য এই গুগল অপশনটির উপরে ট্যাপ করব। এবার এখানে আমাকে গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপনার ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে কিংবা ফিঙ্গার লক দেওয়া থাকে তাহলে আপনি ফিঙ্গার লক এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটিকে ওপেন করে নেবেন। এবার আমরা চলে যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই বিজনেস এর যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। যেহেতু আমি এটি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব তাই আমি পার্সোনাল ইউজ এই অপশনটির উপর আমি ট্যাপ করলাম। এবার এখানে আমি যে নামে ইমেলটি ব্যবহার করতে চাচ্ছি সেই নামে আমি এখানে ইমেলটি দিয়ে দিচ্ছি। এবার আমরা নাম দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে চলে যাব। এবার জন্ম তারিখটি দিয়ে দেব। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আমরা এখানে জেন্ডার সিলেক্ট করে দেব। এবার নেক্সট অপশনে ক্লিক করব। এবার আমাকে এখানে ইউজার নেম ব্যবহার করতে হবে। আমি ইমেলটি যেই নামে নিতে চাচ্ছি সেই ইউজার নেমটি আমি এখানে দিয়ে দেব। এবার আমরা ইউজার নেম দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমি এখানে ইউজার নেমটি পেয়ে গেছি। এবার আমরা একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেব, অর্থাৎ আমি এই ইমেলটির যে পাসওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেব। নেক্সট অপশনে ক্লিক করব। এবার এখানে আমার ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। আই এগ্রি অপশনে ক্লিক করব। এবার গুগল আমাকে ইমেলে যে ইমেলটি আমি খুলেছি সে ইমেলে আমাকে নিয়ে চলে আসবে। এবার আমরা এখানে প্রোফাইলে ক্লিক করে আমরা ইমেলটি ওপেন করে নেব। এবার আমাকে গুগল একটি কনফার্মেশন এসএমএস প্রদান করেছে। এবার
আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার একটি প্রোফাইল ছবি আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমরা প্রোফাইল ছবি হিসেবে যে কোনো একটি ছবি, আমার গ্যালারিতে থাকা ছবি, আমরা মাই ডিভাইসে ক্লিক করে গ্যালারিতে থাকা ছবি আমরা দিয়ে দিব। আমি এই ছবিটি দিয়ে দিলাম। এবার সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশনটিতে ক্লিক করে আমি এখানে ছবিটি অ্যাড করে দিলাম। আমরা যে ইমেলটি ওপেন করলাম সেই ইমেলটি আমরা এবার সেটিং করে নেব। আমরা এখানে যেমন প্রোফাইল পিকচার দিয়েছি সেইভাবে আমরা পার্সোনাল ডিটেলস, টু স্টেপ ভেরিফিকেশন সহ যাবতীয় বিষয়গুলো আমরা এখানে সেটিং করে নেব। সেজন্য আমরা চলে যাব এখানে বাম কর্নারে থাকা যে 3 লাইনস রয়েছে এই 3 লাইনসের উপর ক্লিক করব। 3 লাইনসের উপর ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এখানে অপশন দেখতে পাবো সেটিং। এই সেটিং অপশনটির উপর আমরা ক্লিক করব। এবার আমার সামনে যে সব জিমেল রয়েছে সেই জিমেলগুলো প্রদর্শিত হবে। আমি যে জিমেলটি আমি সেটিং করব সেই জিমেলটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে উপরে একটি অপশন পাবো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপর আমরা ট্যাপ করব। এবার আমরা এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে আমাদের যে পার্সোনাল আমি যে ইমেলটি খুলেছি সেই ইমেলের যে ডিটেলস, পার্সোনাল ডিটেলস, সেই ডিটেলসগুলো আমরা এখানে চেক করে নেব। প্রয়োজন হলে আমরা সেগুলো ঠিক করে নেব। এবার আমরা চলে যাব ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপরে আমরা চলে যাব সিকিউরিটিতে গিয়ে আমরা এখানে আমাদের যে প্রাইভেসিগুলো আমরা এখানে সেট আপ করে নেব। টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটির উপর ক্লিক করব। এবার টু স্টেপ ভেরিফিকেশন আমার সামনে ওপেন হলে আমরা গেট স্টার্টেড এই অপশনটির উপর ক্লিক করব। গেট স্টার্টেড এই অপশনটির উপর ক্লিক করার পরে আমার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবার আমি যে ফোনটিকে টু স্টেপ ভেরিফিকেশনের সাথে অ্যাড করতে চাই সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। আর আগে থেকেই যদি আপনি ফোন নাম্বার দিয়ে রাখেন তাহলে আপনার সামনে ওই ফোন নাম্বারটি দেখাবে। এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে অথবা সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করলে আমার ওই ফোন নাম্বারটিতে একটি টু স্টেপ ভেরিফিকেশন ওটিপি যাবে। সেই ওটিপি আমরা এখানে দিয়ে দিলে আমার টু স্টেপ ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। আমার কোডটি চলে এসেছে। এবার আমরা কোডটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমার সামনে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হবে। এবার আমরা এখানে টার্ন অন করে দেব। টার্ন অন করে দিলে আমার টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করে দেব হয়ে গেল। এবার আমার টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্টস করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।